আজকে আমরা ফিজিক্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর মধ্যে একটি 11 অধ্যায় চলবিদ্যুৎ, এই অধ্যায় থেকে সিকিউ সলভিং ক্লাস করব। এই অধ্যায় থেকে কিন্তু প্রতি পরীক্ষায় প্রশ্ন আসে এবং অনেকেই সূত্র মুখস্থ করেও নাম্বার পায় না, কারণ তারা জানে না যে কোন সূত্র কোথায় কখন ইউজ করতে হয় এবং কিভাবে স্টেপ বাই স্টেপ লিখতে হয়। সিকিউতে কিন্তু মার্ক আসে মূলত প্রেজেন্টেশনের উপর। তো তুমি যদি কি তথ্য দেওয়া আছে, কিভাবে কোন সূত্রের পর কোনটা অ্যাপ্লাই করতে হবে, কিভাবে লিখতে হবে, এই জিনিসগুলো মেনটেন করে না লেখো, তাহলে কিন্তু তুমি কখনোই সিকিউতে মার্ক উঠাতে পারবে না। তো আজকে আমরা এই অধ্যায়ের উপর কিছু বোর্ড কোশ্চেন সলভ করব এবং তোমরা যদি চাও তাহলে আমি পরবর্তীতে এই অধ্যায়ের বেসিক ক্লাস নিয়ে আসব এবং যাদের মোটামুটি বেসিক ক্লিয়ার আছে তারা যদি আজকের এই সিকিউ সলভিং ক্লাসটা করো তাহলে আশা করছি এই অধ্যায়ের সিকিউ নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো চলো শুরু করা যাক। ঢাকা বোর্ড 24-এর সিকিউটা সলভ করব আজকে। ফার্স্ট আমরা গ নাম্বারটা সলভ করি, আর তার আগে আমি উদ্দীপকের দেওয়া চিত্রটি একটু আঁকানোর চেষ্টা করছি। তো আমি মোটামুটি একটা চিত্র আঁকার চেষ্টা করেছি উদ্দীপকে যেমনটা দেওয়া ছিল। তো এখানে এই উদ্দীপকের গ নাম্বার প্রশ্নে ছিল যে বর্তনীর 1 ওহম রোধের মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুৎ প্রবাহের মান নির্ণয় করে। অর্থাৎ এই যে 1 ওহম, এই 1 ওহম এই রোধের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মান নির্ণয় করতে হবে। তো আমরা তাহলে চলো আগে সূত্র জেনে নিই। তার আগে যারা জানো না সেক্ষেত্রে বলি, এটা হচ্ছে ব্যাটারি, এটা আর্থিং মানে পুশ সংযুক্ত করা হয়েছে, আর্থিং বলে যেটাকে। এগুলো হচ্ছে রোধ, ঠিক আছে? তো এটা সম্পূর্ণ একটা বর্তনী। আমরা প্রথমেই এটা সলভ করার আগে জেনে আসি যে বর্তনী কাকে বলে, বর্তনী কি আর রোধের সূত্র। রোধের সূত্র কি সেটা জানার আগে আমাদের জানতে হবে যে রোধ কি, ঠিক আছে? চলো আগে আমরা এই তিনটা জিনিস জেনে আসি, তারপরে আমরা এই সিকিউটা সলভ করব। প্রথমে আমরা জানবো যে বর্তনী কি। তোমরা এটা একটু লিখে নিলে ভালো হয় যে বর্তনীর সংজ্ঞা। তো রোধ হচ্ছে পরিবাহীর যে ধর্মের জন্য এর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ বা বিদ্যুৎ প্রবাহ বাধাগ্রস্ত হয় তাকে রোধ বলে। এখন আসি রোধের প্রকারভেদ। আমি এটা মুছে দিচ্ছি। রোধ মূলত দুই প্রকার। এক হচ্ছে শ্রেণী সমবায়, এগুলো কিন্তু খাতায় নোট করে রাখবে, ঠিক আছে? আর এক হচ্ছে সমান্তরাল সমবায়। আমি আর এগুলোর ব্যাখ্যা করে বলছি না বা লিখছি না, আমি জাস্ট বোঝাই যে ধরো শ্রেণী সমবায় মানে শ্রেণীতে যে রোধগুলো থাকে সেগুলো সাধারণত পরপর থাকে, মানে এর ভিতরে কোনো রকম অন্য কারেন্ট লাইন থাকে না। যেমন ধরো এক লাইনে সবগুলো আছে, এগুলোকে শ্রেণী সমবায় বলে সহজে। আর সমান্তরাল যেগুলো, আমরা তো সমান্তরাল রেখা জানি তাই না? ঠিক রোধের সমান্তরাল রোধ সেরকমই, যে রেখাগুলো সমান্তরালে থাকবে অর্থাৎ যে রোধগুলো আর কি সমান্তরালে যুক্ত থাকবে সেগুলোই হচ্ছে সমান্তরাল সমবায় বা সমান্তরাল রোধ। এবার আসি সূত্রে। এই সূত্র তোমাকে মনে রাখতে হবে। এখানে আর হচ্ছে রোধ। তাহলে চলো আমরা এটা সলভ করি।
এর গ নাম্বারে যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটা আমি লিখে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। গতের প্রশ্ন ছিল হচ্ছে বর্তনীর বর্তনীর 1 ওহম রোধের মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুৎ প্রবাহের মান নির্ণয় করো। তো আমি তোমাদের এখনো বিদ্যুৎ প্রবাহ কি সেটা শেখানো হয়নি, তো আমি আগে বিদ্যুৎ প্রবাহ কি সেটি শেখাই। আচ্ছা, তো বিদ্যুৎ প্রবাহ কি এটা আমি তোমাদের মুখেই বলি যে কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি একক সময়ে যে পরিমাণ আধান বা চার্জ প্রবাহিত হয় সেটাকে হচ্ছে বিদ্যুৎ প্রবাহ বা তড়িৎ প্রবাহ বলে। এখন এই বিদ্যুৎ প্রবাহের মেইন সূত্র হচ্ছে I সমান Q/T। এখানে T হচ্ছে সময়, Q হচ্ছে চার্জ, আর I হচ্ছে বিদ্যুৎ প্রবাহ বা প্রবাহ মাত্রা। ঠিক আছে, কিন্তু রোধের ক্ষেত্রে, রোধ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের হচ্ছে এই সূত্র অ্যাপ্লাই করা যাবে। মানে রোধের তড়িৎ প্রবাহ বের করতে গেলে আমাদের সূত্র ব্যবহার করতে হবে হচ্ছে I সমান V/R। এখানে I হচ্ছে বিদ্যুৎ প্রবাহ বা তড়িৎ প্রবাহ, আর V হচ্ছে বিভব। এই বিভবটা এই দেওয়া, প্রত্যেকটা বর্তনীর চিত্রতেই বিভব দেওয়া থাকে, সেটাই হচ্ছে এই V এর মান, আর R হচ্ছে রোধ। ঠিক আছে, তো আমরা এই সূত্রগুলো দিয়েই আজকে এই সিকিউটা সলভ করব। তাহলে চলো আমরা এই সিকিউ সলভ করা শুরু করি। আমাদের প্রশ্নে চেয়েছে 1 ওহম রোধের মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুৎ প্রবাহের মান বের করতে হবে, অর্থাৎ I এর মান নির্ণয় করতে হবে, তাই তো? তো I সমান আমরা কি সূত্র পড়েছিলাম? I সমান V/R। V এর মান দেওয়া আছে 120 ভোল্ট, কিন্তু R এর মান তো দেওয়া, অতএব আমাদের প্রথমে তুল্য রোধ নির্ণয় করতে হবে। তো তুল্য রোধ নির্ণয় করার জন্য প্রথমে আমাদের চিত্রটার দিকে লক্ষ্য করতে হবে। আমরা যে কোনো এক সাইড থেকে তুল্য রোধ বের করা শুরু করব। এখানে বলেছে এই 1 ওহম, এটার বিদ্যুৎ প্রবাহের মান বের করতে। তাহলে আমরা প্রথমে এখান থেকে তুল্য রোধ নির্ণয় করা শুরু করি। দেখো, এই 4 ওহমের সাথে এই 4 ওহম শ্রেণীতে যুক্ত। তাহলে আমরা প্রথমে শ্রেণীতে যুক্ত এদের তুল্য রোধ বের করব। ঠিক আছে, যে প্রথমে এভাবেই লিখে নিতে হবে যে 4 ওহম ও শ্রেণীতে বা শ্রেণী সমবায়ে, যেটা লিখতে পারো, শ্রেণীতে যুক্ত, অতএব এদের তুল্য রোধ। তুল্য রোধ RS1, যেহেতু অনেকগুলোই বের করতে হবে অতএব আমরা RS1 লিখলাম। এখন শ্রেণীতে যুক্ত তুল্য রোধের সূত্র ছিল যে RS সমান R1 প্লাস R2 প্লাস R3 প্লাস, সো আমরা সেই সূত্র অনুযায়ী আমরা এখানে শ্রেণীতে যুক্ত এই দুইটাকে যোগ করব। 4 ওহম প্লাস 4 ওহম সমান 8 ওহম। এই একক ওহম একক যদি তুমি না দাও তাহলে কিন্তু তোমার মার কাটা যাবে, অতএব একক দেওয়ার ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে। এখন আসি, আমরা এটা আর এটার তুল্য রোধ নির্ণয় করেছি। এবার এই দুইটা লাইন এক হয়ে গেল। এবার এই দুইটার সাথে এই 8 ওহম কিভাবে যুক্ত আছে বলো তো? সমান্তরালে যুক্ত আছে। অতএব আমরা এই 8 ওহম আর ওই 8 ওহম সমান্তরালের সূত্র দিয়ে এদের তুল্য রোধ বের করব। তো এখানে লিখব যে 8 ওহম
ও RS1 সমান্তরালে যুক্ত। অতএব এদের তুল্যরোধ ওয়ান বাই RP সমান হচ্ছে 1/8 প্লাস 1/8। আচ্ছা, এটাকে তুমি এমনি নর্মালি হিসাব করে লাস্টে ইনভার্স করে দিয়ে RP এর মান বের করতে পারো, অথবা একটা শর্টকাট, দুটো শর্টকাটে করতে পারো এভাবে দিয়ে, অথবা তুমি হচ্ছে শুধু RP, আমি এই সাইডে করে দেখাচ্ছি, RP সমান 1/8 প্লাস 1/8 এটাকে ইনভার্স করে দিতে পারো, মানে 1/RP কে উল্টে দিলে যা হবে এখানে ইনভার্স করলেও সেই অ্যান্সার আসবে। তো এই ক্ষেত্রে প্রথমে এই নিচে যা থাকবে, নিচে যেটা থাকবে, এটা করার একটা শর্টকাট হচ্ছে নিচে যে সংখ্যা দুটো থাকবে সেটাকে প্রথমে গুণ করব, তারপরে যোগ করব, ঠিক আছে? তো আমি তোমাদের সেভাবেই করে দেখাচ্ছি, আমি এত ভেঙে লিখছি না, যত শর্টকাটে করা যায় তাই বলে একেবারে শর্টকাটে করো না। আচ্ছা, RP সমান 1/8 প্লাস 1/8, এটাকে ইনভার্স দিলাম, তাহলে শুধু RP এর মান একবারে বের হবে। তো প্রথমে এই 8 আর 8 গুণ করব, আর নিচে 8 আর 8 যোগ করব, তাহলে আসবে হচ্ছে 8 8 64 বাই 16, যেটা কাটাকাটি করলে থাকে হচ্ছে 4। তুমি 1/RP কে যদি প্রথমে যেভাবে লিখেছিলাম সেটা যদি নর্মালি ক্যালকুলেশন করে আসো, তাহলে দেখবে যে যখন তুমি শুধু RP মান বের করবে তখন 4ই অ্যান্সার আসবে। তো সেটা আমি আসলে তোমাদেরকে একটু শর্টকাটে করে দেখালাম, এই আর কি। এবার দেখো 4 ওহম, এই পুরো জায়গাটুকুর তুল্যরোধ বের হলো কত? 4 ওহম। আমি সাইডে একটু লিখে রাখি, 4 ওহম। এই 4 ওহমের সাথে কিন্তু এগুলো সব শ্রেণীতে যুক্ত, তাই না? এটা এই দুইটার সাথে প্রথমে আবার আমি আরেকবার একটু রিপিট করছি যে এই দুটো রোধ শ্রেণীতে যুক্ত ছিল, তার সাথে এই রোধ সমান্তরালে যুক্ত, ঠিক আছে? সমান্তরালে যুক্ত, আর এই সমান্তরালে যুক্ত এই তিনটার রোধ যখন আমরা বের করেছি তখন এই তিনটা কিন্তু এক লাইন হয়ে গেছে, মানে বিদ্যুতের একটা লাইন। সেখানে তার সাথে এই দুইটা এবং এইটা তিনটাই শ্রেণীতে যুক্ত, এর ভিতরে কোনো আলাদা লাইন কিন্তু নেই যে আমরা সমান্তরাল ভাববো। তাহলে চলো এই 4 ওহম, 1 ওহম আর 5 আর 2 ওহম এগুলোকে আমরা শ্রেণীতে যুক্ত করে এদের তুল্যরোধ বের করি। আমার জায়গা স্বল্পতার কারণে আমি মুছে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমি এখানে এবার লিখব যে RP 5 ওহম, 2 ওহম এবং 1 ওহম শ্রেণীতে যুক্ত। অতএব এদের তুল্যরোধ এই শেষ যে তুল্যরোধ নির্ণয় করব এটাকে R ইকুইভ্যালেন্ট বলা হয়। তো ইকুইভ্যালেন্টকে সংক্ষেপে আর এর নিচে ছোট করে EQ লেখা হয়। আমি এই সবগুলোকে যুক্ত করে দিচ্ছি, মানে যোগ করে দিচ্ছি। RP এর মান ছিল 4 ওহম, 5 প্লাস 2 প্লাস 1 ওহম, এগুলো টোটাল অ্যান্সার আসছে হচ্ছে তোমার 12 ওহম, ঠিক আছে? 12 ওহম। এবার আমরা নির্ণয় করব বিদ্যুৎ প্রবাহ। একটা বর্তনীর যে কোনো বিন্দুর তড়িৎ প্রবাহের মান এক, অতএব আমাদের যেখানেরই হচ্ছে বিদ্যুৎ প্রবাহের মান নির্ণয় করতে বলুন না কেন, ওই একই সূত্র দিয়ে আমরা নির্ণয় করব। তাহলে আমি এখানে লিখি অতএব তড়িৎ প্রবাহ
I সমান V বাই R ইকুইভ্যালেন্ট, ঠিক আছে, যেখানে হচ্ছে V এর মান দেওয়া আছে 120 ভোল্ট, 120 দেওয়া, আর R ইকুইভ্যালেন্ট অর্থাৎ রোধের মান আমরা নির্ণয় করেছি 12, অতএব অ্যান্সার হচ্ছে 10 অ্যাম্পিয়ার। বিদ্যুৎ প্রবাহের মানে তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার, অতএব আমাদের অ্যান্সার আসলো 10 অ্যাম্পিয়ার, ঠিক আছে। তো এটা ছিল আমাদের গ নাম্বার প্রশ্নের উত্তর। এর ভিতরে যদি তোমাদের কোনো প্রকার কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা আমাকে কমেন্টে জানাবে, আমি চেষ্টা করব যতদূর সম্ভব বুঝিয়ে দেওয়ার।